যখন কেউ মারা যাবে তখন তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আর ওই আগে বলেছি যে সমস্ত মানুষ কবরের মধ্যে যাওয়ার পরে এতটাই বিপদগ্রস্ত যে দুনিয়ায় তার চাই বিপদগ্রস্ত আর কেউ নাই। সমুদ্রে হাবুডুবু খায় ওই ব্যক্তির চাইতেও বেশি বিপদগ্রস্ত। তাহলে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 প্রকারের আমল এমন রয়েছে, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আমাকে আনন্দ দিতে হবে। এরপরে 2 নাম্বার হচ্ছে স্বামী যেটা বলে স্বামীর আদেশ মোতাবেক চলতে হবে, বলেন ঠিক কিনা। এরপরে 3 নাম্বার হচ্ছে স্বামীর যে আয়ের উপরে নিজের ব্যয়কে নিজেকে কন্ট্রোল করতে হবে, এর উপরে সন্তুষ্ট থাকতে হবে। 4র্থ নাম্বার হচ্ছে স্বামীর পছন্দকে নিজের পছন্দ মনে করে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শুধু পুরুষ মানুষের জন্য নাজিল করেন নাই, কথা বলেন ঠিক কিনা। মহান রব্বুল আলামিন কোরআনে কারীম নারী পুরুষ উভয়ের জন্য সকলের জন্যই নাজিল করে দিয়েছেন। এই জন্য স্পেশালি কোনো নারীদের জন্য কোরআনের আয়াত যখন নাজিল হচ্ছিল না, বিধান তো সকলের জন্যই। নামাজের বিধান নারী পুরুষের সকলের জন্য, যাকাতের বিধানও তাই, হজের বিধানও তাই। যদি সম্পদশালী হয় তাহলে সকল কিছুই তাদের জন্য। দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করা তাও তাদেরকে শিখতে হবে, এটাও তাদের জন্য আছে না নাই বলেন। কিন্তু স্পেশালি নারীদের জন্য কোনো আয়াতে কারিমা নাজিল না হওয়ার কারণে বিশ্ব নবীর কাছে কেহ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জন্য তো তার আগে বিশ্ব নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে কোরআনে কারিমের আয়াতে কারিমা নাজিল হয়েছিল, যার কারণে বলেন যে আমাদের জন্য তো কোনো আয়াত নাজিল হয়নি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد لهم مغفرة وأجرا عظيما বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই আনুগত্য প্রকাশকারী পুরুষ ও আনুগত্য প্রকাশকারী নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীগণ। এরপরে হচ্ছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ইবাদত গুজার পুরুষ ও ইবাদত গুজার নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীল নারী। এরপরে হচ্ছে আল্লাহ পাক বললেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমা ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আন্তরিকভাবে, তার মানে আন্তরিক পুরুষ আর আন্তরিক যারা, এই সকল নারীদের কথা আল্লাহ পাক বললেন। এরপরে হচ্ছে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সদকাকারী পুরুষ এবং সদকাকারী নারী, আর ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জা স্থান হেফাজতকারী পুরুষ আর লজ্জা স্থান হেফাজতকারী নারী, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং অধিক পরিমাণে স্মরণকারী নারী। আল্লাহ এদের সকলের জন্য আ'আদ্দা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ পাক
এই সকল নারী পুরুষদের জন্য ক্ষমা এবং তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই সকল মানুষের বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। বলেন আল্লাহু আকবার। ঈমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেন, তখন কোনো মুমিন পুরুষ আর মুমিন নারীর নিজেদের বিষয়ে কোনো ইখতিয়ার আর বাকি থাকে না। কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করলে সেই স্পষ্ট ভ্রান্তিতে নিপতিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব যদি কোনো বিষয়ে ফয়সালা করে দেন, এরপরে আর কোনো সুযোগ আছে যে এটাকে অন্যরকম ভাবে উপস্থাপন করবে বা অন্যরকম ভাবে মানবে, এর বিরোধিতা করবে? এই সুযোগ কিন্তু ইসলামে দেওয়া হয়নি। এই জন্য আল্লাহ পাক বললেন, মুমিন তো তারাই হবে, মুমিনদের আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলবেন সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটা কি শুধু পুরুষ না নারীরাও? কথা বলেন। নারীদেরও আল্লাহ পাক পর্দার বিধান রেখেছেন শুধু কি পুরুষদের জন্য? পুরুষেরা কি ঘরে থাকার কথা আছে নাকি? হেফাজত, চোখের হেফাজত করার কথা বলা হয়েছে, কিন্তু নারীদের ঘরের ভিতর থাকার কথাই বলা হয়েছে যে তারা বেশি সম্ভব ঘরে থাকবে, বাহিরে গেলে ঘরের পরিবেশ নিয়ে যেতে হবে। ঘোষণাকার ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে তোমরা যথাসম্ভব মেয়ে লোকেরা তোমরা নিজেদের ঘরের মধ্যেই থাকবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজেদের সাজ সরঞ্জাম এগুলো সাজসজ্জা বাহিরে কি করবা না করে বাহিরে পুরুষদেরকে তোমরা প্রদর্শনী করে বেড়ায়ও না। জাহিলিয়াতির জামানার মতো তোমরা এটা করবা না। তোমরা সালাত পড়বা, যাকাত দিবা, তোমরা সালাত ওয়া আকিমনাস সালাতা, সালাত কায়েম করবা, ওয়া আতিনাজ যাকাতা, আর যাকাত প্রদান করবা, ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা, আর তোমরা মেয়ে লোকেরা তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবা। বলেন আল্লাহু আকবার। তাহলে ঘোষণা আল্লাহ পাক পুরুষ এবং নারী উভয়কেই দিয়েছেন। বলেন ঠিক কিনা? নারীরা বেশিরভাগ বাড়ির মধ্যে থাকবে। এখানে একটা বোঝার বিষয় রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাবাররুজ শব্দ ব্যবহার করেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই কথা আল্লাহ পাক তাবাররুজ শব্দ ব্যবহার করেছেন। তাবাররুজ শব্দের তিনটা অর্থ ব্যাখ্যাকারকরা তাফসীর করেছেন। এর এক নাম্বার অর্থ হলো তাবাররুজের, যে তাবাররুজ ওই জিনিস যখন মেয়ে লোকেরা বাড়ির বাহিরে বের হয় তখন তাদের যথারীতি অন্য সময়ের চাইতে সাজ সরঞ্জাম আরো বেড়ে যায়। তার মানে বেশি বেশি করে সাজুগুজু করে, আছে না নাই? বলেন। এই লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, বিভিন্ন রকম আইটেম, আমরা তো অত কিছু জানি না। আমার ভাইরা, এই জিনিসটা আপনি ব্যবহার করবেন, এই জিনিসটা ব্যবহার করে দেখার হক পৃথিবীর বুকে বিবাহিত নারীদের জন্য একজনকে দিয়েছেন, সেইটা হলো তার স্বামী। বলেন ঠিক কিনা? কিন্তু মেয়ে লোকেরা স্বামীর জন্য সাজে না, রাখাল কৃষাণের মতো থাকে আর ওই যে দাসীর মতো থাকে। এমনভাবে থাকে যে স্বামী যাতে তার পাশ থেকে অনেক দূরে সরে যায়। আছে না নাই? একেবারে যে জামা চলে না ওই কাপড় চোপড় পরে বাড়িতে থাকে স্বামীর সামনে, আর যখন বাহিরে যায়
অনেকগুলো পাটের উপর পাট করে সাজিয়ে রাখা ওই জামা কাপড়গুলো পরে পরে বাহিরে যায়। মানুষই দেখুক, মানুষের হক আদায় করলো, কিন্তু স্বামীর হক আদায় করলো না। আমার কথা আমি আপনাদের বলতে চাই যে অন্য লোকের কি দেখার কোনো হক আছে নাকি? আছে? মেয়ে লোককে দেখবে তার স্বামী এইরকম সাজুগুজু করা অবস্থায়, আরো মেয়ে লোকেরা দেখা করতে পারবে তার বাপ ভাইদের সঙ্গে, কিন্তু তাদের সামনে কিন্তু মাথার চুল বের করে থাকতে পারবে না, তাদের সামনে স্পেশালি সেজে গুজে যেতে পারবে না, যাবার কোনো দরকার নাই। কিন্তু মেয়ে লোকেরা তাও মাহরাম পুরুষদের সামনে না, গয়রে মাহরাম পুরুষ সকলের সামনে বাহিরে বাহিরে বেরিয়ে বেড়ায়, নিজে অনেক বেশি পরিমাণে সাজে যাতে করে লোকেরা দেখে ফেলে। আমার ভাইয়েরা, লোকে দেখানোর জন্য লোকের হক আদায় করতে যায়। আবার অনেক পুরুষ মানুষ আছে, কষ্ট পাচ্ছেন আপনারা, পুরুষ মানুষ আছে নিজের বউটাকে প্রদর্শনী বানিয়ে ফেলেছে, আছে না নাই? এখানে হয়তো না থাকতে পারে, কত জায়গায় আছে। রাস্তায় বের হলে আমাদেরই চোখের হেফাজত করতে হয়, না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়। কথা বলেন ঠিক কিনা? তো ওই মানুষটা, ওই পুরুষ মানুষটা বিয়ে করছে ও লোকে দেখানোর জন্য। এই আপনারা কি কেউ নিজের বউকে পরে দেখাবেন? ওইভাবে রাস্তাঘাটে বের হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিরুদ্ধে যারা চলবে, এটাও কোরআনের বিধান, কোরআনের হুকুম, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, বিশ্ব নবী নির্দেশ দিয়েছেন। তাহলে কোরআনের বহির্ভূত কাজকর্ম যারা করবে, তাহলে বোঝা যায় কোরআনকে এসে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? পরোয়া করে না কোরআনে কারীমকে। শুধু সরাসরি কোরআনের ময়দানে বাধা দেওয়া এটাই না, কোরআনের পথে থেকে কোরআনের হুকুমগুলো আপনি মানেন না, আপনি একের পর এক রাস্তাঘাটে বেরিয়েছেন, অন্যের ঈমান পর্যন্ত আপনি নষ্ট করে ফেলছেন। কথা বলেন ঠিক কিনা? আবার মা বোনেরা যারা আছে তারা মাইন্ড করবে, বলে এত বড় কথা বলার দরকার কি, আমরা নাই একটু যাই, তাই বলতে হবে নাকি? কথা বলেন। আপনারা এত বেশি আপনারা খুশি হবেন না, কারণ আপনাদের বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, তিন প্রকারের ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। মদমিনুল খমরি, এক নাম্বার যারা মদ পান করে। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকুল ওয়ালিদাই, যারা পিতামাতার অবাধ্য। ওয়াদায়ুস, আর দায়ুস। এই তিন প্রকারের ব্যক্তিদের জন্য জান্নাত হারাম। বলেন ঠিক কিনা? দায়ুস কি? এবার আপনারা বলবেন দায়ুস বুঝলাম না, যাক গিয়ে আমরা তোর ভিতর পড়ব না, এমন চিন্তা ভাবনা করছেন, আছে না নাই? দায়ুস শব্দের অর্থ হচ্ছে ওই পুরুষ মানুষ যে তার পরিবারের মধ্যে অশ্লীলতা হয়, যার পরিবারের মেয়ে লোকেরা সাজ সরঞ্জাম করে ওইভাবে বেহায়াপনা করে বেড়ায়, ঢং করে বেড়ায়, এই সকল কাজকর্ম যত অশ্লীলতা আছে, পাপাচার আছে করে, অথচ ওই পুরুষ লোকটা কোনো দিনও ওটাকে বাধা দেয় না, আরও তাদের কাপড় চোপড় সাজুগুজু করার জিনিসপত্রের আঞ্জাম দেয়। এই ব্যক্তি হলো দায়ুস, আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি আপনার সঙ্গে মিলান, আপনার বাস্তব জীবনে আপনি মিলিয়ে দেখুন যে আপনি দায়ুসের কাতারে পড়েন কিনা। যদি আপনি দায়ুসের কাতারে পড়েন, তাহলে আপনার জীবন শেষ, আপনি তো জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন জান্নাত তার জন্য হারাম করেছেন আল্লাহ। এজন্য তাবাররুজ যারা করবে, শুধু ওই মেয়ে লোকটা ফাঁসবে না, তার স্বামী যদি বেঁচে থাকে, স্বামী সর্বপ্রথম হচ্ছে বাবা মায়ের কাছে থাকে, বাবা তার গার্জিয়ান, বাবার কাছে থাকতে যদি কোনো মেয়ে এরকমভাবে অশ্লীলতা ছড়ায়, যদি এই কাজ করে বেড়ায়, তাবাররুজ করে বেড়ায়, তাহলে ধরা হবে বাবাকে, ওই বাবা দায়ুসের খাতায় থাকবে। এরপরে যখন মেয়েটার বিয়ে হয়ে যাবে, অথবা তার বাবা যদি না থাকে, মারা যায়, বিয়ের আগে তার বড় ভাই থাকে, সেই ভাই যদি তাকে অশ্লীলতা বেহায়াপনার থেকে না বাঁচায়, তাহলে ওই ভাইটাও হবে দায়ুস। এরপরে তৃতীয় নাম্বার, যখন বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামী, সেই স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোল না করে, পর্দা না করায়, যদি ওই রকম বেহায়াপনা করায়, করতেই থাকে, বাধা না দেয়, চেষ্টা না করে, তাহলে ওই পুরুষ লোকটা, ওই স্বামীটাও হবে
হবে দায়ুস। এরপরে চতুর্থ নাম্বার, স্বামী মারা যাওয়ার পরে যদি বড় সন্তান থাকে, সন্তানের কাছে মা থাকে, আর মা যদি বেহায়াপনা করে বেড়ায়, ওই ছেলেটা যদি বাধা না দেয় তাহলে ওই ছেলেটাও হবে দায়ুস। তার মানে বাবা, বড় ভাই, স্বামী, এরপরে বড় সন্তান, এই 4 প্রকারের মানুষ দায়ুসের খাতায় থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই আপনারা কারা কারা দায়ুসের খাতায় আছেন বলেন তো? থাকবেন? হাত তোলেন। আছেন? থাকবেন কেউ? তাহলে আমরা এখন থেকে এই জায়গায় থেকে কি করব? ওয়াদা করে যাব, আমার পরিবারে, আমার মেয়ে, আমার বউ, আমার বোন, এই সকল মানুষদেরকে, আমার মা, তাদের কাউকেই বেহায়াপনা করে করে বাহিরে বের হতে দেব না। 1 নাম্বার হচ্ছে তাবাররুজের অর্থ হলো সাজগোজ করে বেশি বেশি করে। এরপরে 2 নাম্বার অর্থ হচ্ছে আটো সাটো পোশাক পরিচ্ছদ গ্রহণ করে, তার মানে টাইট ফিটিং। আর এত সুন্দর সুন্দর বোরখা বের হয়েছে যে বোরখাগুলো দেখলে পরেই চেহারা যত খারাপই হোক না কেন, ভিতরে কি আছে চেহারা দেখা যায় না, বেঁধে যায়, মনে হয় হুর পরি নেমে এসেছে, এমন মনে হয়। কথা বলেন ঠিক কিনা? বোরখা এত সুন্দর, অথচ পর্দার বোরখা এত সুন্দর হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দার উদ্দেশ্য হলো, বোরখার উদ্দেশ্য হলো যাতে করে তাকে খারাপ দেখা যায়, তার পাশে না আসে। আমার ভাইরা, ভালো করে খেয়াল করে করে এই কাজগুলো আপনাদেরকে দেখে দেখে আপনার পরিবারটাকে কন্ট্রোল করতে হবে। এরপরে 3 নাম্বার যে তাবাররুজের অর্থ, সেটা হচ্ছে রাস্তা দিয়ে যখন চলে তখন হেলে দুলে এইভাবে চলতে থাকে। এমন মেয়ে লোক আমাদের এই এলাকার মধ্যে পাওয়া যাবে না, খুব কষ্ট হবে। খুঁজে খুঁজে বেশি বেশি করে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছেন তো? নাকি চোখ আছে নাকি চোখ গেছে? আমার ভাইরা, তাই যা বলছিলাম, অনেক মানুষ আমরা এই দুনিয়ায় থেকে চিন্তা করতেছি আরো কিছু সময় পাবো পাবো পাবো, এরকম চিন্তা আছে অনেকের, আছে না নাই? আমার ভাইরা, এখন আমরা বুঝতেছি না, যখন চকলেট মোড়ানো করে মোড়াবে, প্যাকেট হয়ে যাব, তখন আমরা বুঝবো। এই যে কবরস্থান, এই কবরস্থানের দিকে তাকাই আমাদেরকে বারবার চিন্তা করতে হবে, আমরাও তো ওখানেই যাবো। মাটির নিচে যাওয়ার পরে আমাদেরকে পোকামাকড়ে খেয়ে ফেলবে, আমাদেরকে শেষ করে ফেলবে, আমাদের হাড় হাড্ডিগুলোর জয়েন্টগুলো সব খুলে যাবে, আমরা তো ভালো থাকবো না। যদি দুনিয়ার বুকে ভালো কাজকর্মগুলো করে যেতে পারি, কোরআনের পক্ষে থেকে যদি আমরা অবস্থান নিতে পারি, তাহলে আমাদেরকে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করলে আমরা বেঁচে যেতে পারবো কঠিন আযাব থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন এই দুনিয়ার বুক থেকে আমাদেরকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, এরপরে হচ্ছে হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে, তারপরে মাহে রমজানের রোজাগুলো সুস্থ সবল মানুষদেরকে আদায় করতে হবে, ফরজ রোজাগুলো। এরপরে নফল ইবাদত করতে হবে, বিভিন্ন ভালো ভালো কাজকর্মের সঙ্গে আমাদেরকে থাকতে হবে, সদকা করতে হবে, আমাদেরকে দান সদকা করতে হবে, অর্থ সম্পদ আল্লাহ পাক যা দিয়েছেন সেগুলো আমাদেরকে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু নামাজ পড়লে, শুধু রোজা রাখলে, শুধু হজ করলে, এগুলো করেই কিন্তু শুধু আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ হচ্ছে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সম্পদ কি আপনি নিজে থেকেই অর্জন করেছেন? কথা বলেন। অনেকেই মনে করতে পারে আমার যোগ্যতা না থাকলে কেমনে হতো, আল্লাহ পাকই আপনাকে যোগ্যতা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যোগ্যতা দিয়েছেন, ওই জায়গায় বসাবেন যার কারণে আপনার ভাগ্যে আল্লাহ রেখেছেন। যদি আপনি বিশ্বাস যদি না থাকে ভাগ্যের উপর, তাহলে আপনি ঈমানদার না। আপনার বিষয়ে আমার কোনো কথা নাই। ওয়াল ঈমানু বিল আকদার, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা, এইটা হলো ঈমান। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ওই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। একজন মদিনার অনেকগুলো বাগান, বাগানের মধ্যে একজন ইয়াতিম বালকের একটা বাগান ছিল। ইয়াতিম বালকের বাগান, সে চিন্তা করলো যে বাগানটাকে কি করবে, প্রাচীর দিয়ে ঘিরবে, সীমানা দেবে। এই সীমানা দিতে গিয়ে দেখে যে আর একজনের খেজুর বাগানের একটা খেজুর গাছ তার জমির মধ্যে এসে বাঁকা হয়ে গেছে, কারণ তার জমির মধ্যে একটা খেজুর গাছ ঢুকে গেছে। বন্ধুগণ, আমার দিকে লক্ষ্য করুন, এদিকে খেয়াল করুন, একটু মনোযোগী হন। আমি কি বোঝাতে চাই আপনাদেরকে? একটা
মদিনার অনেকগুলো বাগানের মধ্যে একটা এতিম বালকের একটা বাগান ছিল। সেই বাগানের পাশ দিয়ে আর একজনের বাগান, আবু লুবাবা নামক একজন ব্যক্তির বাগান ছিল। তার বাগানের একটা গাছ ওই এতিম বালকের বাগানের ভিতরে পড়ে গেছিল। এই এতিম বালকটি চিন্তা করলো, আমার বাগানটা একটু ঘিরে দিব, প্রাচীর দেবেই। প্রাচীর দিতে গিয়ে দেখে একটা গাছ, পাশের বাগানওয়ালার ওই গাছটা তার জমির মধ্যে ঢুকে গেছে। প্রাচীরটা সোজা হচ্ছে না, প্রাচীরটা বাঁকা করে দিতে হবে। এই জন্য সে ওই ব্যক্তিকে বলল, আবু লুবাবা নামক ব্যক্তিকে বলল, ওহে অমুক, আপনি আপনার এই গাছটা আমার বাগানের মধ্যে পড়েছে, আমি তো এটাকে সোজা করে এটাকে প্রাচীর দিতে চাই, আপনি আপনার ওই গাছটা আমাকে দিয়ে দেন, তাহলে আমি সোজা করে সুন্দর করে একটা প্রাচীর দিতে পারি। কিন্তু এই ব্যক্তি রাজি হয় না। এক পর্যায়ে বললেন, ওই বালকটি বলছে, আমি আপনাকে টাকা দিয়ে দেব, আমাকে ওটা দিয়ে দেন। এই ব্যক্তি কি করছে, কিছুতেই রাজি হয় না। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রয়েছেন, তার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। বিশ্বনবী বললেন যে ডেকে আনো ওই আবু লুবাবাকে। ডাক দেওয়া হলো, সে আসলো বিশ্বনবীর দরবারে মসজিদে নববীতে। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে যে, হে আবু লুবাবা, তুমি ওই ইয়াতিম বালকটিকে ওই গাছটা তুমি দিয়ে দাও। সে রাজি হয় না, বলে না, দেব না। এরপরে বললেন যে, তুমি প্রয়োজনে টাকা নাও, টাকা নিয়ে ওইটা দিয়ে দাও। বলে না, হবে না, অনর অটুট, সে তার অবস্থানে অনর রয়েছে, বলে যে না, দিব না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু লুবাবা, তুমি যদি এই গাছটা ওই ইয়েতিমকে দিয়ে দাও, তাহলে তোমার জান্নাতের মধ্যে একটি খেজুর গাছের জিম্মাদারি আমি রাসূল নিলাম। বলেন সুবহানাল্লাহ। এত কিছু বলার পরে বলে দরকার নাই, তার মানে দিব না, হবে না। তার মানে ও বোঝাতে চাইলো জান্নাতের খেজুর গাছের আমার দরকার নাই, দিল না। ওই মজলিসে বসা ছিল হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয় আবু দাহদা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই খেজুরের গাছটা তার থেকে ক্রয় করে নিয়ে ওই ইয়েতিম বালকটিকে দিতে পারি, তাহলে আমাকেও কি জান্নাতে একটি খেজুর গাছ দেওয়া হবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, দেওয়া হবে, তোমাকেও দেওয়া হবে একটি খেজুর গাছ। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনায় 600 খেজুরের গাছওয়ালা একটা বাগান, শুধু বাগানই নয়, একটা সুন্দর বাড়ি ছিল, আর ওখানে একটা কুয়া ছিল। বলেন সুবহানাল্লাহ। বাহির থেকে যে সকল মানুষ আসতো, তারা সবাই এই বাগান সম্পর্কে জানতো, এবং প্রসিদ্ধ বাগান ছিল। এত দামি সম্পদ, এত দামি জিনিস, এত সুন্দর বাগান অনেক এখনকার জামানায়। আমাদের এরকম 600 খেজুর গাছওয়ালা বাগান হতে গেলে কত জায়গার প্রয়োজন হবে বলেন? তো 600 খেজুর গাছওয়ালা একটা বাগান, সে কি করতেছে, এক পর্যায়ে বলল যে, হে আবু লুবাবা, আমি তোমাকে আমার ওই 600 খেজুর গাছওয়ালা বাগান আর আমার বাড়ি এবং কুয়া সব কিছুই তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুমি একটা গাছ, ওই খেজুর গাছটা ইয়াতিম বালকটিকে দিয়ে দাও। ওই ব্যক্তিটি বিশ্বাস করতে পারে না, বলে তুমি কি তাই দিবা নাকি? এক পর্যায়ে যখন হুঁশ ফিরল, তখন বলছে, হ্যাঁ, আমি দিতে পারি, যদি তুমি সত্যি সত্যি ওইটা আমাকে দিয়ে দাও। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ঠিক আছে, তোমাকে আমি দিয়ে দিলাম, বিনিময়ে তুমি ওই একটি খেজুর গাছ ওই ইয়েতিম বালকটিকে দিয়ে দাও, যাতে করে সে সুন্দর করে সোজা করে প্রাচীর দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে তাদের মধ্যে আদান প্রদান হয়ে গেল। আদান প্রদান হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু লুবাবা, তোমার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বাগান তোমার জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাবার পরে তার স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, ঘরের মধ্য থেকে জামা কাপড় চোপড় যা কিছু আছে সেগুলো গাট্টি গুট্টা বেঁধে বের হয়ে আসো।
বলে কেন বের হয়ে যাব? বলে যে এই বাগানটা বাড়ি সহ সমস্ত কিছু আমি বিক্রয় করে দিয়েছি। তো বলে যে কার কাছে বিক্রয় করলেন? তখন বলল যে আমি জান্নাতের একটি খেজুরের গাছের বিনিময়ে আমার এই বাগানটা 600 খেজুর গাছওয়ালা বাগান বাড়ি কুয়া সহ বিক্রয় করে দিয়েছি। আর তার স্ত্রী বলল আলহামদুলিল্লাহ, আপনি উত্তম ব্যবসায় করেছেন, বলেন সুবহানাল্লাহ। এত বড় বাগান, এখান থেকে যদি বলা হয় যে 2000-5000 টাকা দেন, না নিশ্চয়তা কি জান্নাতে পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথাও কেউ বিশ্বাস করে নাই। ওই যে আবু লুবাবা নামক ব্যক্তি জান্নাতে খেজুর গাছ নিল না, নেবে না, কৃপণতা করলো কার সঙ্গে? বিশ্ব নবীর কথার উপর দিয়ে সে কিন্তু বিশ্ব নবীর এই কথাটা মেনে নিল না, কৃপণতা করলো। এতটাই কৃপণ, 600 গাছ নিয়ে নিল। মাঝখান থেকে নিজের সমস্ত সুন্দর এই 600 বাগান গাছওয়ালা বাগানটা সহ সব কিছু দিয়ে দিলেন জান্নাতের বিনিময়ে। এই জন্য আপনাদের কি জান্নাতে যাওয়ার দরকার আছে নাকি? জান্নাতে যাওয়ার দরকার যদি থাকে তাহলে এই দুনিয়ায় জীবিত থাকতে আমাদেরকে, আমরা ওই রকম 600 খেজুর গাছ চাচ্ছি না। আমাদের এই যে প্রতিষ্ঠান এখানে রয়েছে, এই যে মাদ্রাসা প্রতিষ্ঠানটা আপনাদের আমাদের এলাকার প্রতিষ্ঠান, এই কবরস্থানের পাশেই প্রতিষ্ঠানটা। এই প্রতিষ্ঠানে অনেক ছাত্র ভর্তি হয়েছে, পড়াশোনা করছে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এখানে আরও নজরদারি করতে হবে, খেয়াল করতে হবে আপনাকে আমাকে। এখানে থেকে আমরা যদি আমাদের এই সম্পদগুলো যদি কৃপণতা না করে এখনই যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটা আরও ভালোভাবে চলতে পারবে, বলেন ঠিক কিনা? এই জন্য যদি আমরা কৃপণতা করি দ্বীনের পথে ব্যয় করার ক্ষেত্রে, এখানে এতিম অসহায় কত ছেলে পেলে আছে, একজনের থেকেও এই কর্তৃপক্ষ কোনো টাকা পয়সা নেয় না, বলেন সুবহানাল্লাহ, বলেন মারহাবা। এই জায়গায় কারো থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, সম্পূর্ণ তাদের খাওয়ার দাওয়ার সব পড়াশোনা ফ্রি করে দেওয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই যে সুন্দর কাজ হচ্ছে, দ্বীন শিখানো হচ্ছে এখানে, অথচ পৃথিবীর মধ্যে সর্বোত্তম 2 শ্রেণীর ব্যক্তি এখানে আসলে আপনারা পাবেন। কোথায় পাবেন? নাকি কলেজে গিয়ে পাবেন? হ্যাঁ, যেখানে দ্বীন শেখানো হয় না সেখানে গিয়ে আপনি পাবেন না। যদি কলেজে, যদি কি স্কুলে কলেজে যদি দ্বীন শেখানো হয় তাহলে ওই জায়গায় আপনি পাবেন, তাছাড়া পাবেন না। এখানে দ্বীন শেখানো হচ্ছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, সরাসরি কোরআন শেখানো হচ্ছে। আর এই কোরআন শেখানোর এই জায়গায় যদি আপনি আপনার জীবদ্দশায় আপনি যদি দান করে যেতে পারেন, আপনি যদি কিছু টাকা পয়সা দিতে পারেন, 10,000 20,000, এরপরে ইট বালি সিমেন্ট যা কিছু এখানে প্রয়োজন হবে এগুলো যদি দিতে পারেন, তাহলে আপনার মরণের পরে গিয়ে চাবি আর খুঁজতে বাড়িতে এই দুনিয়ায় আসা লাগবে না জান্নাতে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আমি আপনাদেরকে বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ তো দিয়েছেন। ওই আবু লুবাবার কত বড় বাগান ছিল, একটা গাছ দিল না, কৃপণতা করলো। এখন যদি আপনি আপনার সম্পদ থেকেও কৃপণতা করেন তাহলে আপনিও কিন্তু ওই আবু লুবাবার মতো কোরআনের পথে ব্যয় না করার কারণে আপনি কৃপণ বলে সাব্যস্ত হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? যখন কেউ মারা যাবে তখন তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আর ওই যে আগে বলেছি যে সমস্ত মানুষ কবরের মধ্যে যাওয়ার পরে এতটাই বিপদগ্রস্ত যে দুনিয়ায় তার চাই বিপদগ্রস্ত আর কেউ নাই। সমুদ্রে হাবুডুবু খায় ওই ব্যক্তির চাইতেও বেশি বিপদগ্রস্ত। তাহলে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু 3 প্রকারের আমল এমন রয়েছে, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে 3 প্রকারের মধ্যে 1 প্রকার হচ্ছে সাদাকায়ে জারিয়া। এই যে এখানে একটা প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানটা চলবে, এখানে ছাত্র গড়বে, ছাত্ররা পড়াশোনা শিখবে, কোরআন শিখবে, তারা অন্য জায়গায় শিখাবে, এইভাবে চলতে থাকবে, আমল হতে থাকবে। এইটা হলো আপনি তাদের পিছনে শ্রম দিয়েছেন, তাদের পিছনে আপনি খরচ করেছেন, ব্যয় করেছেন। এইটা হলো এই সদকায়ে জারিয়া, চলমান দান। এই দান যদি করেন তাহলে আপনার পিতামাতা অনেকেরই দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, পিতা চলে যাওয়ার কারণে তার পক্ষ থেকে তার জন্য যাতে করে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পৌঁছিয়ে দেন, এটার উপলক্ষ করে আপনি যদি ব্যয় করেন তাহলে আপনার বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে এই সওয়াবের ভাগীদার হতে পারবে।
এরপরে হচ্ছে 2 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই উপকারী ইলম যেটা মানুষ, আপনি জীবদ্দশায় যে ইলম দিয়ে একটা বই লিখে গিয়েছেন অথবা বই ক্রয় করে দিয়েছেন, এমনভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন, এমনভাবে যদি আপনি ইলম ছড়িয়ে যান, তাহলে ওই ইলম দ্বারা যত উপকার হবে, মানুষ উপকৃত হবে, আপনি কবরে শুয়ে শুয়ে মৃত্যুর পরেও এর সওয়াব পাইতে থাকবেন। এরপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লা, আর ওই নেককার সন্তান, যে সন্তান পিতামাতা মারা যাওয়ার পরে তাদের জন্য হাত উঠিয়ে উঠিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, এই নেককার সন্তান এরাও হলো পিতামাতার জন্য, তারা কিন্তু সওয়াব পৌঁছাইতে পারবে এবং পিতামাতাও মৃত্যুর পরেও কবরের মধ্যে সওয়াব পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে নেককার হতে গেলে নেককারের বৈশিষ্ট্যগুলো আপনাকে অর্জন করতে হবে, আপনাকে ভালো কাজ করে ভালো লাগতে হবে, তাহলে আপনি মুমিন। এবার কথা বলেন, দান করা, একটা মাদ্রাসা প্রতিষ্ঠান চালু করা, কোরআনের শিক্ষার এই প্রতিষ্ঠানটা বাস্তবায়ন করা, এই কোরআনের প্রতিষ্ঠানটা কায়েম রাখা, প্রতিষ্ঠিত রাখা, এটা ভালো কাজ না মন্দ কাজ? আর কোন কোরআনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, এটা ভালো না মন্দ? তাহলে আপনারা বুঝেছেন যেটা বন্ধ হয়ে যাক, বন্ধ হয়ে গেলে এটা মন্দ কাজ যদি কেউ চেয়ে থাকে, তাহলে আমি বলবো আপনার ঈমান নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় কথা বলেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো কাজ করে ভালো লাগে আর মন্দ কাজে তার ভালো লাগে না, এই ব্যক্তির মধ্যে ঈমান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠানের দিকে আপনারা যদি খেয়াল না করেন, তাহলে এক পর্যায়ে দেখা যাবে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে। এজন্য প্রাণের ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আর ওখানে আমরা দেখে আসলাম জাহান্নামে যাওয়ার জন্য সাকার নামক জাহান্নামে গেছে, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ হচ্ছে মিসকিনদেরকে, অসহায়দেরকে, তাদেরকে খাওয়ায় না, তাদের পেছনে খরচ করে না। এখানে কত এতিম অসহায় মানুষ রয়েছে যাদেরকে কিনা আপনি যদি খরচ করেন, আপনি ব্যয়ভার বহন করেন, তাহলে তারা লেখাপড়া শিখবে, আপনার জন্য দোয়া করবে, আর আপনার ওই দানটা সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ ইসলামের জন্য যার বক্ষটা খুলে দিয়েছেন, বক্ষ প্রশস্ত করেছেন, ফাহু আলা নূরিন মির রাব্বি, ফলে সে তার প্রতিপালকের দেওয়া আলোতে এসে গেছে। সে কি কঠোর হৃদয় ওই সমস্ত ব্যক্তিদের সমান বা তাদের মতো নাকি? ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। সুতরাং ধ্বংস ওই সকল কঠোর প্রাপ্তদের জন্য যারা ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে পৃষ্ঠ প্রদর্শন করে। এই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস, তাদের জন্যই দুর্ভোগ। উলাইকা ফি দালালিম মুবিন। এরাই সেই সমস্ত মানুষ যারা স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত রয়েছে। আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد। বলুন আল্লাহু আকবার। আনন্দ দিতে হবে। এরপরে 2 নাম্বার হচ্ছে স্বামী যেটা বলে স্বামীর আদেশ মোতাবেক চলতে হবে। বলেন ঠিক কিনা? এরপরে 3 নাম্বার হচ্ছে স্বামীর যে আয়ের উপরে নিজের ব্যয়কে নিজেকে কন্ট্রোল করতে হবে, এর উপরে সন্তুষ্ট থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে স্বামীর পছন্দকে নিজের পছন্দ মনে করে মেনে নিতে হবে। এই 4টা গুণ যদি কোনো মেয়ে লোকের মধ্যে থাকে, তাহলে সেই মেয়ে লোকটির বৈশিষ্ট্যপূর্ণ সেই মেয়ে লোকটি হচ্ছে নেককারিনী। বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে।
যে স্বামীর সম্পদগুলো হেফাজত করবে। আর মেয়েদের জন্য 4টি কাজ করলে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা। মেয়ে লোকেদের জন্য 4টি কাজ। 1 নাম্বার, যখন তারা 5 ওয়াক্ত সালাত সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, আর মাহে রমজানের রোজাগুলো পালন করবে। এরপরে হচ্ছে ওয়াহসানাত ফারজাহা, 3 নাম্বার হলো তার লজ্জার, নিজেকে লজ্জা স্থানকে হেফাজত করবে, স্বামী ছাড়া অন্য কারো কাছে কারো সঙ্গে কোনো প্রকার বেহুদা কাজকর্ম করবে না। এরপরে হচ্ছে ওয়াতাআত বালাহা, আর স্বামীর কি করবে? আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করে নেবে। এই সকল মেয়ে লোকেদের জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআতি ইয়াউমাল কিয়ামা। জান্নাতের যে কোনো দরজা দিয়ে কাল কিয়ামতের ময়দানে প্রবেশ করতে পারবে, এতে কোনো বাধা নেই, বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের জন্য 4টা কাজ অতি সহজ। এই 4টা কাজকে যদি সহজভাবে পালন করে তাহলে তাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। কিন্তু মেয়ে লোকেরা এই কাজগুলোকেই ঠিক মতো করতে পারে না। নামাজ যদি আদায় করে তাও সময় মতো করতে চায় না। এরপরে হচ্ছে স্বামী তো কাছেই থাকে, স্বামীর খেদমত করে বা স্বামীর সঙ্গে স্বামীর আনুগত্য করে নিয়ে চলবে না, তা চলতে চায় না। বলে তোমার কথা আমি শুনবো, তুমি আমার চেয়ে বেশি বোঝো। ওই যে শুনেছে, ওরা কিন্তু জানে, কিন্তু সোজা হওয়ার চেষ্টা করে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যে বাঁকা আল্লাহর নবী বলেছেন ওদেরকে সোজা করতে যেও না, সোজা করতে গেলে ভেঙে ফেলবা, মানে তালাক দিয়ে দিবা। তার মানে সোজা করতে দেওয়া যাবে, সোজা করতে যাওয়া যাবে না, বেশি টাইট দেওয়া যাবে না। আমার মা বোনেরা কি জানে না? এরা কি শোনেনি? তারপরেও তো ওই যে বাঁকা হার বাঁকাই থাকতে দাও। আমারেও বলে যে আমরা তো বাঁকা, বলেন আমাদেরকে তো বাঁকা হার দিয়ে বানাইছে, তো এখন আমাদের দোষ কিসে? তো নিজের কি চেষ্টা থাকা লাগবে না? আমার মা বোনেরা অবশ্যই মেনে নেবে ইনশাআল্লাহ।